তো দেখো এই অঙ্কটা আমি তোমাদের জন্য করেই রেখেছি। এই অঙ্কটা যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর আমার সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার মনিরস ম্যাথের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের তোমাদের অষ্টম শ্রেণীর যেসব শিক্ষার্থীরা আছো, তোমাদের নতুন কারিকুলামের গণিত বইয়ের ৬৯ পৃষ্ঠার ৫ নাম্বার অঙ্কের ঘ এবং গ এই দুইটা অঙ্ক আমি তোমাদেরকে করাবো। তো দেখো এই দুইটা অঙ্ক করাতে গিয়ে প্রথম যে অঙ্কটা এটা আমি করেই রেখেছি। তোমরা দেখো x⁶ মাইনাস 729 729 729 অথবা 729 যেটাই বলো হবে। তাহলে এটাকে যদি তোমাকে বলছে বীজগণিত নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমার এখানে দুইটা সূত্র জানতে হবে, একটা হলো প্লাসের আর একটা হলো মাইনাসের। যেহেতু আমার এখানে মাইনাস আছে, তার মানে আমার আগেই ভাবতে হবে যে এখানে আমার মাইনাসের সূত্রটা হবে। তাহলে অঙ্কটা যদি আমি করি কিভাবে করব, এখানেও কিউব এখানেও কিউব, তাহলে আমি যদি কাজ করি x⁶কে যদি কাজ করি x² হোল কিউব, তাহলে 3 দুগুণে 6। আবার 729কে আমি লিখতে পারি কি 9 কিউব। তাহলে এটাকে যদি আমি এ ধরি কিউব মাইনাস এটাকে যদি আমি বি ধরি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এস জায়গায় কে বসছে x² উপরে কিউব, বি জায়গায় কে বসছে 9 উপরে কিউব। তাহলে এস জায়গায় কে বসবে x² মাইনাস বি জায়গায় কে বসবে 9, এস জায়গায় কে বসবে x² উপরে আছে হোল স্কোয়ার, উপরে আছে কি হোল স্কোয়ার প্লাস এস জায়গায় বসবে x², বি জায়গায় বসবে 9 প্লাস বি জায়গায় বসবে কি 9 উপরে স্কোয়ার। এবার x², 9কে কি লেখা যায় 3² 3 স্কোয়ার মানে 3 3 কত 9, এক্সের এক্স 2 দুগুণে 4 2 দুগুণে 4 9 দ্বারা x² 9x² প্লাস 9 উপর স্কোয়ার 9 9 81। এটা ফলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এরপর x⁴ প্লাস 9x² প্লাস 81। তাহলে আমার ঘ নাম্বার অঙ্কটা শেষ। এবার আসো এরপরে যদি তুমি ঘন্টার ঘ এরপর অঙ্কটা করতে যাও, তাইলে তোমাকে অবশ্যই সূত্রটা জানতে হবে। এর আগে দিয়ে আমি তোমাদেরকে প্রশ্নটা তুলে যদি নিই, প্রশ্নটা যদি আমি একটু পড়ি, x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 9। দেখো আমার এটা হলো কি আমার সূত্র প্রশ্ন। তাহলে এটা দেখো এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এখানে তুমি একটা সূত্র তোমাকে জানতে হবে। সেইটি সূত্রটা কি, সেটা হচ্ছে এ প্লাস বি, এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, প্রত্যেক জায়গায় প্লাস। তাহলে প্লাসের সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা সবাই কিন্তু জানি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এরপর এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আসো এইখানে আমরা যদি লিখি x³ প্লাস এর জায়গায় আমার কে বসছে এক্স উপরে কিউব প্লাস এ 3 এর জায়গায় আমার কে বসবে এর জায়গায় আমার কে বসবে এক্স এ উপরে আছে স্কোয়ার। আর খেয়াল করো আর এখন 3x² তো আমার হয়ে গেছে, এখানে আর আমার কোনো কিছু নাই। তাহলে কোনো কিছু না হলে আমি এখানে কিন্তু 1 গুণ দিতে পারি, ইন্টু কি দিতে পারি 1 দিতে পারি। তাইলে আমার কি হইলো ওই 3 × 1 ইকুয়াল কি 3a কে 3, মানে 3 × 1 ইকুয়াল 3a কে 3, 3 × 1 ইকুয়াল 3a কে 3, 3 গুণন 1 3a কে 3। তাহলে আসো x³ এখানে 3x², দেখো 3x এর জায়গায় কে বসছে আমার x³ উপরে কিউব প্লাস 3 এর 3 এর জায়গায় আমার কে বসবে x উপরে আছে স্কোয়ার, এই যে এখানে উপরে স্কোয়ার। এখন আমি বিটা কি দিব, বিটা আমি কি আনবো, তাইলে বিটা আমার এখানে তো আর কোনো কিছু নেই। তাইলে মনে রাখবা কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে সেটাই হবে। তাইলে 3 এর সাথে আমি যদি 1 গুণ করি তাহলে 3a কে 3। এবার আসো এবার 3 × x ইন্টু এই যে দেখো 3 × এ জায়গায় কে বসছে এক্স, আর বি জায়গায় কে বসবে বি জায়গায় 1 বসছে উপরে স্কোয়ার। খেয়াল করছো উপরে কি স্কোয়ার উপরে স্কোয়ার। তাইলে এখন আমার সুবিধাটা কি হচ্ছে, আমার কিন্তু এই লাইনটা যে কথা এই লাইনটা কথা কীভাবে 1 স্কোয়ার মানে 1 কে 1, হে 1 দ্বারা 3 গুণ করলে 3a কে 3 সাথে আছে এক্স। এরপরে আসো
প্লাস বি কিউব প্লাস কি কিউব বি কিউব। তাহলে বি কিউবটা আমার কি লিখতে পারি, আমার বিটা আমার কে, আমার বিটা হচ্ছে 1, তাহলে আমি কি লিখতে পারি 1 কিউব, 1 কিউব, এরপরে 1-এর উপরে কিউব। এখন আমার এখানে আছে 9, কিন্তু আমি লিখলাম 1 কিউব, 1-এর উপরে কিউব মানে 1 গুণন 1 গুণন 1, 1 একে 1, 1 একে 1। তাহলে আসো আমার আছে 9, লিখলাম কত 1, আমি আবার এখানে কত লিখতে পারি 8 লিখতে পারি, 8। তো 8-এ আর 1-এ যোগ করলে কত হয় 9। আমি আরেকবার বলি তোমাদেরকে, এক্স কিউব, দেখো 3 দ্বারা 1 গুণলে 3 একে 3 এক্স স্কোয়ার, 11 স্কোয়ার মানে 1 একে 1, 1 দ্বারা 3 গুণলে 3 একে 3 এক্স। এরপর আসো 9-কে আমরা যদি আমরা লিখতে পারি, ভাঙে লিখতে পারি 11 কিউব যোগ 8। 11 কিউব মানে কি, 1 1 1 1 1 1, তাহলে 1 যোগ 8 ইকুয়াল কত 9। তাইলে এরপর আসো এই পর্যন্ত আমার সূত্র পড়ে গেছে, দেখো এই পর্যন্ত এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা পড়ছে আমার এ প্লাস বি হোল কিউবের সূত্র। খেয়াল করো কিসের সূত্র পড়ছে আমার, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা পড়ছে আমার এ প্লাস বি হোল কিউবের সূত্র। এরপরে আসা 8-রে আবার আমরা কি লিখতে পারি 2 কিউব লিখতে পারি, 8-রে আবার আমরা কি লিখতে পারি 2 কিউব, কিভাবে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-টা লিখতে পারি 2 কিউব। এবার আসো এবার তোমার এখন যে সূত্রটা পড়বে এটা তোমাকে মনে রাখতে হবে, এটা আমি আমার প্রিভিয়াস ক্লাসও তোমাদেরকে বলছি। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আসো কিউবের কিউব, খেয়াল করো কিউবের কিউব, এর জায়গায় আমার কে বসছে এক্স প্লাস 1, তাহলে এইটাকে ধরি এ কিউব প্লাস বি জায়গায় 2 বসছে, তাহলে বি কিউব। তাহলে এই পুরোটাকে যদি তুমি এ ধরো এ কিউব প্লাস এটাকে যদি বি ধরো বি কিউব, এটাকে যদি এ ধরো কিউব প্লাস এটাকে যদি বি ধরো কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমি ইনপুট করে দিতে পারি এভাবে। তাহলে আমার এর জায়গায় কে বসছে এক্স প্লাস 1, বি জায়গায় কে বসছে 2, তাহলে আমার এর জায়গায় কে বসবে, আমি এখন এইটাকে এই সূত্রের সাহায্যে লিখবো। এই যে এটাকে এই সূত্রের সাহায্যে যদি লিখি, এটাকে যদি এই সূত্রের সাহায্যে আমি এখন লিখি, তাহলে এর জায়গায় আমার কে বসবে এক্স প্লাস 1, এর জায়গায় কে বসবে আমার এক্স প্লাস 1। এই যে দেখো এর জায়গায় আমার কে বসবে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 প্লাস বি জায়গায় আমার কে বসবে 2। এরপর আসো আমার এর জায়গায় কে বসবে এক্স প্লাস 1, উপর আছে স্কোয়ার প্লাস এর জায়গায় আমার কে বসবে এক্স প্লাস 1 ইন্টু বি জায়গায় কে বসবে 2 প্লাস আবার বি জায়গায় আমার কে বসবে 2, উপরে আছে কি স্কোয়ার। দেখো তাইলে আসো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আসো এক্স 2 আর 1 যদি যোগ করে 3। এরপরে আসো আমার এখানে আরেকটা সূত্র পড়ে গেছে, সেই সূত্রটা তো তোমরা সবাই জানো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। দেখো এক্স প্লাস 1 হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, এটাকে যদি আমি এ ধরি প্লাস এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে যদি আমি এ ধরি প্লাস এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। দেখো এর জায়গায় আমি এক্স দিলাম, বি জায়গায় 1 দিলাম, তখন আমার সূত্রটা কী হবে, এর জায়গায় এক্স বসছে বি জায়গায় 1 বসছে, তাহলে এর জায়গায় এক্স বসবে 2 ইন্টু এর জায়গায় এক্স বসবে বি জায়গায় 1 আবার বি জায়গায় 1 উপরে স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার সূত্র আমি এটা বসাই দিতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা থেকে আমি এইটা লিখলাম। এরপর আসো প্লাস 2 দ্বারা এক্স, ব্র্যাকেটের বাইরে যা থাকে এটা দ্বারা ব্র্যাকেটের ভিতরেগুলোকে গুণ করবা, 2 দ্বারা এক্স গুণ করলে 2x। এরপর আসো 2 দ্বারা 1 গুণলে 2 একে 2, আবার 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4। এরপর আসো এক্স প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 2 একে 2x, 1-এর উপরে স্কোয়ার মানে 1, 2x প্লাস 2 প্লাস 4। এরপরে যদি আমি তোমার এটা ক্যালকুলেশন করি, দেখো এক্স স্কোয়ার এখানে 2x এখানে 2x, মোট হইলো 4x প্লাস 4x। এরপর 1 প্লাস 2 ইকুয়াল 3 আর 4 7। আলটিমেটলি আমার আনসারটা কি হয়ে গেল। তো তোমরা এই অঙ্কটা করার জন্য অবশ্যই তোমাকে এই সূত্রটা এবং এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, এবং এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা মনে রাখতে হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো।